হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কলেজ অ্যাডমিশনের আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো প্রথমত তোমাদের মনে একাধিক ডাউট রয়েছে। আমরা জানি যে কলেজ অ্যাডমিশনের ফর্ম ফিল আপ শুরু নিয়ে এই মুহূর্তে সবচেয়ে বড় চিন্তা রয়েছে স্টুডেন্টদের মধ্যে যে কবে থেকে কলেজের ভর্তি প্রক্রিয়া শুরু হবে। অলরেডি আমি তোমাদের একক ইউনিভার্সিটি বা একক যে কলেজগুলো তার আপডেট দেওয়া শুরু করে দিয়ে একটা প্রশ্ন রয়েছে যে কলেজে ভর্তি হতে গেলে এবার কত নাম্বার বা কত কাট অফ নামতে পারে, তার সাথে সাথে কবে থেকে শুরু হচ্ছে কলেজে ভর্তির ফর্ম ফিল আপ প্রসেস। তো এই নিয়ে একাধিক চিন্তা রয়েছে। এই ভিডিওতে আজকে কলেজে ভর্তিতে 2024-এ কত কাট অফ নামতে পারে এবং কিভাবে তোমরা নিজেদের পছন্দের কলেজে ভর্তি হতে পারবে সেই নিয়ে একটা বিস্তারিত আলোচনা করতে চলেছি। পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে এবং নতুন নতুন ভিডিও এবং ইন্টারেস্টিং আলোচনা পাওয়ার জন্য এসজি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে হবে। এর আগে বেশ কতগুলো ভিডিওতে আমি তোমাদের বিভিন্ন বিষয় নিয়ে ডিসকাস করেছি, তোমরা সেগুলো দেখেছো এবং আশা করি সেখান থেকে তোমরা উপকারও পেয়েছো। তো প্রথম যে প্রশ্ন হচ্ছে এবছর যে তিনটে বোর্ডের রেজাল্টকে একসাথে মিলিয়ে কিন্তু আমাদের কলেজ অ্যাডমিশনের কাট অফের কথা চিন্তা করতে হবে। শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল যে কাউন্সিল অর্থাৎ ডাব্লিউবিসিএইচ এসি তার স্টুডেন্টসদের নাম্বারের ভিত্তিতে আমাদের কলেজ অ্যাডমিশনকে বিচার করলে কিন্তু চলবে না। আইসিএসসি বোর্ড রয়েছে, তার সাথে সাথে সিবিএসসি বোর্ডের রেজাল্টের জন্য আমরা ওয়েট করছিলাম এবং সেগুলো অলরেডি পাবলিশ হয়ে গেছে। এখন আমাদের কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করতে আর কোনো বাকি থাকে না যে এবার কাট অফ কিরকম আসতে চলেছে। প্রথমত আমরা যেটা দেখতে পাচ্ছি যে আইসিএসসি বোর্ডের যে রেজাল্ট পাবলিশ হয়েছিল সেখানে 90% থেকে 95 অ্যাবাভ কিন্তু ক্যান্ডিডেটদের রেজাল্ট ছিল। 16% ক্যান্ডিডেট সেখানে কিন্তু 90%-এর বেশি নাম্বার পেয়েছিল, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে কাউন্সিল তার থেকে অনেকটাই বেশি নাম্বার কিন্তু আইসিএসসি তে উঠেছিল। এবার প্রশ্ন হচ্ছে তাহলে সিবিএসসি কি হলো। সিবিএসসি তে আমরা দেখতে পাচ্ছি যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মতোই কিন্তু রেজাল্ট খুব একটা আশানুরূপ হয়নি। পাশের হার কিন্তু বেড়েছে গতবারের তুলনায়, কিন্তু সিবিএসসি তেও 90 থেকে অ্যাবাভ 90% পাওয়া ক্যান্ডিডেটের সংখ্যা মাত্র 1.48%। অর্থাৎ এই হিসাব করলে আমরা দেখতে পাবো যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সাথে সিবিএসসি বোর্ডের খুব বেশি কিন্তু পার্থক্য আমরা দেখতে পাচ্ছি না, বিশেষ করে 90%-এ। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্ষেত্রে যদি আমরা দেখছি তাহলে এরকম 1.23% সামথিং 90% বা তার অ্যাবাভ ক্যান্ডিডেট কিন্তু পেয়েছে। 8,000-এর কাছাকাছি ক্যান্ডিডেট কিন্তু পেয়েছে এই 90%-এর ওপরে। তো এতগুলো ক্যান্ডিডেট এর মধ্যে মাত্র 8,000 ক্যান্ডিডেট 90%-এর ওপরে পেলে সেটা যথেষ্ট ভালো রেজাল্ট কিন্তু বলা যায় না। এবার আমরা যদি দেখি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের আন্ডারে ফার্স্ট ডিভিশন পাওয়ার সংখ্যাও কিন্তু যথেষ্ট কম। 59%-এর বেশি ক্যান্ডিডেট রয়েছে যারা 60%-এর নিচে পেয়েছে। এবার এই সমস্ত কিছু নিয়ে আমাদের যদি পর্যালোচনা করতে হয় তাহলে কিন্তু কলেজ অ্যাডমিশনের ক্ষেত্রে আমাদের রাজ্যের যে কাউন্সিল সেটা অনেকটাই পিছিয়ে থাকবে। ওভারঅল রেজাল্টের উপর ভিত্তি করে আমাদের কিন্তু কাট অফ চিন্তা করতে হয়। কাট অফের যে বিষয় সেটা ওভারঅল পার্সেন্টেজ বা ওভারঅল যে নাম্বার তার উপরে ভিত্তি করে আসে। এই দিক থেকে অবশ্যই এগিয়ে থাকবে আইসিএসসি বোর্ড কিন্তু কাট অফের দিক থেকে এবার প্রত্যেকটা কলেজে এগিয়ে থাকবে যদি সেই আইসিএসসি বোর্ডের ক্যান্ডিডেটরা আবেদন করে। তারপরে থাকবে সিবিএসসি বোর্ড এবং সর্বশেষে থাকবে আমাদের রাজ্যের যে কাউন্সিল সেই কাউন্সিলের স্টুডেন্টসরা। এবার প্রশ্ন হচ্ছে যে যারা 40 থেকে 50% বা 60% পেয়েছে তারা কি তাহলে ভর্তির জন্য এগোবে না? অবভিয়াসলি ভর্তির জন্য এগোবে, কিন্তু এর মধ্যে আবার অনেক ক্যান্ডিডেট রয়েছে প্রফেশনাল কোর্সে যাবে, অনেক ক্যান্ডিডেট রয়েছে টেকনিক্যাল কোর্সে যাবে, অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা আবার শিক্ষকতার দিকেও যাবে, ডিএলএড করতে যাবে, বা অনেকে রয়েছে যারা আবার কিন্তু ইন্টিগ্রেটেড বিএড এর দিকে যাবে। সুতরাং এখান থেকে একটা ভাগ হয়ে যাবে। যে ক্যান্ডিডেটগুলো কলেজ অ্যাডমিশনের জন্য থাকবে, রেস্ট অফ দ্য ক্যান্ডিডেট তারা কিন্তু এই কাট অফের মধ্যে ফাইট করতে শুরু করে দেবে। এবার প্রশ্ন হচ্ছে যে দাদা তাহলে আমাদের এবছরের কাট অফ কেমন আসতে পারে। প্রথমত আমরা বলি রাজ্যের টপ যে কলেজগুলোকে তোমাদের তিনটে ক্যাটাগরিতে ভাগ করতে হবে। এ ক্যাটাগরি কলেজ, বি ক্যাটাগরি কলেজ এবং সি ক্যাটাগরি কলেজ। যখন তোমরা ভর্তি হবে তোমাদেরকে কিন্তু লিস্ট ওয়াইজ সেরকম ভাবে অ্যাপ্লাই করতে হবে। এবার যেহেতু সেন্ট্রালাইজড পোর্টাল সেখানে তোমাদের একসাথে একাধিক কলেজে আবেদনের সুযোগ পাবে। ধরে নাও 20 থেকে 25টা কলেজে তোমরা আবেদন করতে পারবে, কিন্তু সেখানে তোমাদের ক্যাটাগরি ভাগ করে করে কলেজে ভর্তির জন্য আবেদন করতে হবে, তবেই কিন্তু তোমরা চান্স পাবে। না হলে বর্তমানে যে কম্পিটিশনের সময় সেখানে চান্স পাওয়াটাই যথেষ্ট মুশকিল। তো কিভাবে সেই ক্যাটাগরি ভাগ করতে হবে সেটা বলে দিচ্ছি। তার আগে আমি তোমাদের বলছি সেটা খুব ভালোভাবে শুনে নাও। সিবিএসসি, আইসিএসসি এবং রাজ্যের বোর্ডের মধ্যে যে নাম্বারের বিভাজন আমরা দেখতে পাচ্ছি, সিবিএসসি বা আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল ফর হায়ার সেকেন্ডারি এডুকেশনে অলমোস্ট সেম রয়েছে। এখানে
টপ কলেজগুলো এবং মিডিয়াম কলেজগুলো বা তার থেকে একটু একটু টপ কলেজগুলো তারা কিন্তু যেভাবে কাট অফ প্রতি বছর আসে, আমি অলরেডি তোমাদের বলেছি 90 থেকে 80, 85 থেকে 90, 95 এরকম কিন্তু কাট অফ আসে। এবছর কিন্তু ওভারঅল রেজাল্ট যদি এরকম আসে তাহলে সেখানকার কাট অফও কিন্তু কিছুটা কমতে পারে, হয়তো সেখানে 85 বা 75 থেকে 85 এর মধ্যে কাট অফ থাকতেও পারে। আমি বলছি না এমনটা থাকবে, বাট সেটা ভর্তি প্রক্রিয়া শুরু হলে আমরা দেখতে পাবো। কিন্তু 85 থেকে মোটামুটি 75 থেকে 85 এর মধ্যে কাট অফ কিন্তু ঘোরাঘুরি করতে পারে। সুতরাং ওভারঅল পার্সেন্টেজ অনুযায়ী, ওভারঅল যে পাশের হার বা ওভারঅল রেজাল্ট অনুযায়ী আমরা দেখতে পাবো যে টপ কলেজগুলোতেও কাট অফ কিন্তু কমতে শুরু করবে। আর যেগুলো একটু মিডিয়াম কলেজ সেখানে কাট অফটা অনেকটাই কমে আসার সম্ভাবনা রয়েছে, এবং এই কলেজগুলোতে তোমাদের ভর্তির জন্য কিন্তু টার্গেট রাখতে হবে। প্রথম কথা, আমাদের মনে প্রথম যে কলেজগুলোর নাম আসে সেটা হচ্ছে টপ কলেজগুলো, যেখানে ভর্তি হওয়ার স্বপ্ন সবার থাকে। বাট তোমার নাম্বার অনুযায়ী তুমি যে সেখানে অ্যাডমিশন নিতে পারবে এমনটা কথা নয়, আবার তুমি অ্যাডমিশন নিতে যে পারবে না এমনটাও কিন্তু কোনো কথা নেই। কেননা এবার যেমনটা তথ্য পাওয়া যাচ্ছে বা যেমনটা রেজাল্টের অনুমান আমরা দেখতে পাচ্ছি, সুতরাং সেই জায়গাতে দাঁড়িয়ে এবার কিন্তু ওলট পালট সিচুয়েশন তৈরি হতে পারে। এর জন্য তোমাদের 3টে ক্যাটাগরির কলেজ কিন্তু চুজ করতে হবে। ধরো 20টা কলেজে তুমি আবেদন করবে বলে ঠিক করে রেখেছো সেন্ট্রালাইজ পোর্টাল থেকে, সেখানে তোমাকে 5টা কলেজ বেছে নিতে হবে এই ক্যাটাগরির কলেজ, যেটা টপ মোস্ট কলেজ থাকবে, যেখানে তুমি চান্স পাবে কি পাবে না কোনো নিশ্চয়তা নেই। তোমার নাম্বার 60 থেকে 70-র মধ্যে রয়েছে, তুমি টপ কলেজগুলোতে চান্স নেওয়ার জন্য তুমি আবেদন করলে 5টা টপ কলেজে। এর সাথে সাথে তুমি আরো 5টা কলেজ যারা মিডিয়াম কলেজ রয়েছে সেখানে আবেদন করলে, যেটা বি ক্যাটাগরির কলেজ। আর তার থেকে একটু কম কলেজ যেগুলো যেখানে কাট অফ কম নামতে পারে সেখানে তোমাদের সি ক্যাটাগরির কলেজ, সেখানে তোমরা আবেদন করে রেখে দিলে। এবার প্রথম লিস্ট বেরোলো, দেখা যাচ্ছে 60 বা 70%-এর মধ্যে সি ক্যাটাগরির কলেজে তুমি চান্স পেয়ে গেলে। আমি তোমাকে পরামর্শ দেব তুমি প্রথমে সি ক্যাটাগরির কলেজে ভর্তিটা হয়ে যাবে। সেকেন্ড লিস্ট আসলো, থার্ড লিস্ট আসলো, দেখা যাচ্ছে বি ক্যাটাগরির কলেজে পেয়ে গেলে। ফোর্থ লিস্টে গিয়ে দেখা যাচ্ছে এ ক্যাটাগরির কলেজে। তো সি ক্যাটাগরির কলেজে ভর্তি হওয়ার পরবর্তীতে তুমি বি ক্যাটাগরির কলেজে চান্স পেলে তুমি আবার সেখানেও ভর্তি হতে পারবে। কিন্তু এই সি ক্যাটাগরির কলেজ থেকে তুমি সেখানে আবার ট্রান্সফার নিতে পারবে, নেওয়ার ফলে তোমাকে কিন্তু তোমার যে অ্যাডমিশন ফিস সেটা ফেরত দেওয়া হবে ইউজিসির গাইডলাইন অনুযায়ী। সুতরাং চিন্তার কোনো কারণ নেই। সর্বশেষে দেখা যাচ্ছে 7 বা 8 নম্বর লিস্টে গিয়ে তুমি এ ক্যাটাগরির কলেজ বা টপ কলেজে চান্স পেয়ে গেলে তোমার নাম্বারে, তো তখন তুমি এই কলেজগুলো থেকে রিফান্ড নিয়ে ফাইনালি সেখানে অ্যাডমিশন নিয়ে নেবে। এটা একটা ব্যাপার। কিন্তু যদি তুমি এই কলেজগুলো ক্যাটাগরি ওয়াইজ অ্যাডমিশনের জন্য না এগিয়ে যাও বা বাছাই না করো, লিস্ট তৈরি না করো, সেক্ষেত্রে তোমার কিন্তু প্রবলেম হবে। প্রত্যেক বছর অ্যাডমিশন শেষ হয়ে যায়, অনেক ক্যান্ডিডেট বলে দাদা আমি চান্স পাইনি। কেন চান্স পাইনি? তার কারণ সে প্রথম দিকেই বড় কলেজ যেগুলো ন্যাক র্যাঙ্কিং বা এনআইআরএফ র্যাঙ্কিং এর টপ কলেজ ছিল সেই জায়গাগুলোতেই কিন্তু সে আবেদন করেছিল, কিন্তু আলটিমেটলি সে সেখানে চান্স না পাওয়ায় সে সি ক্যাটাগরি বা বি ক্যাটাগরির কলেজে আর নতুন করে ফর্ম ফিল আপ করতে পারছে না। এই একটা কিন্তু প্রত্যেক বছর সমস্যা হয়ে যায়। আর তাই আমি বলবো এবার যাতে সেই সমস্যা না হয় সেটা তোমাদের লক্ষ্য রাখতে হবে। আর যারা 90 থেকে 95% ক্যান্ডিডেট পেয়েছো, 95% নাম্বার, তাদের বলবো তোমরা এ ক্যাটাগরির কলেজে বেশি করে ফর্ম ফিল আপ করো। 10টা এ ক্যাটাগরির কলেজ করো, 5টা বি ক্যাটাগরি করো এবং 5টা সি ক্যাটাগরির কলেজে তোমরা আবেদন করো। যদি 20টা কলেজ তুমি আবেদন করতে চাইছো সেখান থেকে তুমি চান্স পেয়ে যাবে। আর যারা 60 থেকে 70, 50 থেকে 60-র মধ্যে রয়েছো তাদেরকে এইভাবে 3টে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে তোমাদের করতে হবে। তোমরা তো অবশ্যই জানবে ন্যাক র্যাঙ্কিং, এনআইআরএফ র্যাঙ্কিং অনুযায়ী কোন কলেজগুলো কতটা কাট অফ আসতে পারে, কোন কলেজগুলোতে ভর্তির চাহিদা বেশি থাকে, কোন কলেজগুলো টপ কলেজ, কোন কলেজগুলো মিডিয়াম কলেজ। এটা তোমরা বলতে পারো দাদা আপনি মেনশন করে দিন মিডিয়াম বা টপ কলেজ, কিন্তু না, সেরকম ভাবে কোনো কলেজকে মেনশন করা যায় না। প্রত্যেকটা কলেজ তার নিজের মতো করে সুন্দরভাবে পড়াশোনা করায়, নিজের মতো করে ভালো রেজাল্টও করে, কিন্তু এখানে মেনশন করার কোনো জায়গা নেই যে এই কলেজগুলো খারাপ এই কলেজগুলো ভালো। সেজন্য বলবো এটা তোমাদের ওপর বিচার্য বিষয়। তোমাদের কাছে যথেষ্ট খোঁজ খবর রয়েছে, তোমরা সেই অনুযায়ী কলেজে ভর্তির জন্য ফর্ম ফিল আপের জন্য এগিয়ে যাও। এবার প্রশ্ন হচ্ছে উচ্চশিক্ষা দপ্তর কি বলছে। উচ্চশিক্ষা দপ্তরের লাস্ট যে বক্তব্য ছিল সেই অনুযায়ী তোমাদের যেটা হতে পারে সেটা হচ্ছে জুলাইয়ের ফার্স্ট উইক থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হতে পারে, অর্থাৎ ফর্ম ফিল আপ কিন্তু শুরু হতে পারে জুন মাসের ফার্স্ট উইক থেকে। যেমনটা লাস্ট তথ্য আমরা পেয়েছি যে লোকসভা ভোটের পরবর্তীতে, লোকসভা ভোট যেহেতু জুনের ফার্স্ট উইকে সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাচ্ছে, জুনের ফার্স্ট উইকে অনলাইন ফর্ম ফিল আপ প্রসেস শুরু হতে পারে। আর সেই অনলাইন প্রসেস তো মোটামুটি 15 দিন বা 20 দিন একটা ফর্ম ফিল আপ চলে,
তারপর মেরিট লিস্ট আসা থেকে শুরু করে অ্যাডমিশনের যে পেমেন্ট সেটা শুরু হতে হতে কিন্তু জুলাই মাস হতে পারে, এমনটা তথ্য রয়েছে। তো সেই তথ্যগুলো নিয়ে যখনই যেমন পাবো অবশ্যই তোমাদের সামনে নিয়ে চলে আসবো, এবং কলেজে ভর্তি হওয়ার জন্য কি কি স্পেশাল বুদ্ধি তোমাদের অ্যাপ্লাই করতে হবে সেটা আজকে এই ভিডিওতে বলে দিলাম। আশা করছি এখান থেকে তোমরা পুরো ডিটেল পেয়ে গেলে। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।